দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, যার জেরে পৃথিবী এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। যে কারণে ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালিয়েও হামাসকে পরাজিত করা সম্ভব হচ্ছে না। এরপর জানিয়ে দেব ইসরায়েলের টার্গেট এবার লেবানন। এদিকে যুদ্ধের জন্য সেনাবাহিনী পুনর্গঠন করছেন শি। এরপর জানিয়ে দেব নেতানিয়াহুর বক্তব্যের পর আবার হামাসের ওপর বোমা বর্ষণ। আরো জানিয়ে দেব বিদ্রোহের 1 বছর ভাগনার সেনারা কোথায়। সর্বশেষ জানিয়ে দেব হামাসের রাফা ব্রিগেডকে প্রায় নির্মূলের দাবি ইসরায়েলি সেনা প্রধানের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। যে কারণে ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালিয়েও হামাসকে পরাজিত করা সম্ভব হচ্ছে না। পার্স টুডের খবর, আকাশ ও স্থল পথে গাজা উপত্যকার ওপর ইহুদিবাদী ইসরায়েলের 9 মাসের আগ্রাসন ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ হামাসকে তো পরাজিত করতে পারেনি, উল্টো তেল আবিবকে অস্তিত্বের সংকটে ফেলে দিয়েছে। গাজা যুদ্ধের শুরু থেকে এ পর্যন্ত ইসরায়েল এই উপত্যকার 80% মানুষকে বাস্তুচ্যুত, 37,000-এর বেশি মানুষকে শহীদ এবং গাজার উপর 70,000 টনের বেশি বোমা নিক্ষেপ করেছে। পার্স টুডের রিপোর্ট অনুসারে এই আগ্রাসনে গাজার অর্ধেকের বেশি স্থাপনা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। গাজাবাসী খাদ্য, পানি ও জ্বালানির চরম সংকটে পড়েছে এবং উপত্যকার 23 লাখ অধিবাসী দুর্ভিক্ষের মুখে রয়েছে। কিন্তু এত সব সত্ত্বেও হামাস দুর্বল হয়নি। ফরেন অ্যাফেয়ার্স ম্যাগাজিন এক প্রতিবেদনে বলেছে, গাজার উপর ইসরায়েলের নির্বিচার বোমা বর্ষণ সত্ত্বেও হামাসের শক্তি ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। ইসরায়েলের টার্গেট এবার লেবানন। গাজার রাজনৈতিক সশস্ত্র বাহিনী হামাসের সঙ্গে তীব্র লড়াই শেষ পথে। এবার লেবাননের সশস্ত্র বাহিনী হিজবুল্লাহর বিরুদ্ধে তৎপর ইসরায়েলের সেনারা। তাদের মোকাবেলায় দেশটির উত্তর সীমান্তে আরও সেনা পাঠানোর পরিকল্পনা চলছে, এমনটাই বলেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রোববার ইসরায়েলের চ্যানেল 14 টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। নেতানিয়াহু বলেন, আমাদের কিছু বাহিনী উত্তরে স্থানান্তর করার সম্ভাবনা রয়েছে এবং আমরা তা করব। তাই এই মন্তব্যে এটা স্পষ্ট, হামাস নয় বরং ইসরায়েলের টার্গেট এবার লেবানন। এরই মধ্যে আরো এক যুদ্ধের সংখ্যা দেখা দিয়েছে বিশ্ববাসীর সামনে। সোমবার ফার্স্ট পোস্টের প্রতিবেদনে উঠে আসে এ তথ্য। 7 অক্টোবর গাজা যুদ্ধ শুরুর পর থেকেই আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যকার উত্তেজনা। গত সপ্তাহে এই কোন্দল আরো চরম আকার ধারণ করেছে, কেননা উভয় পক্ষই একে অপরকে হুমকি দিয়ে আসছিল। সাক্ষাৎকারে নেতানিয়াহু জোর দিয়ে বলেছেন, সীমান্তে ইরান সমর্থিত হিজবুল্লাহদের সঙ্গে গুলি বিনিময় বৃদ্ধি পাওয়ার কারণে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যুদ্ধের জন্য সেনাবাহিনী পুনর্গঠন করছেন শি। চীনের পক্ষ থেকে বিশ্বকে সাম্প্রতিক মাসগুলোতে তার সামরিক শক্তি বৃদ্ধির ইঙ্গিত দেওয়া হচ্ছে। এর সরাসরি উত্তাপ টের পাচ্ছে তাইওয়ান। গত জানুয়ারি মাসে তাইওয়ানের প্রেসিডেন্ট নির্বাচনের পর থেকে সেখানে একাধারে সাইবার আক্রমণ ও ভুয়া তথ্য প্রচার করে। অন্যদিকে তাইওয়ানকে নিজের অংশ বলে দাবি করে চীন। দেশটি 8 বছর ধরে শাসিত তাইওয়ানের প্রতি হুমকি বাড়িয়ে চলছে। তাইওয়ানকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করার জন্য প্রয়োজনীয় শক্তি প্রয়োগের কথাও বলে আসছে বেইজিং। গত মাসে তাইওয়ানের সরকার গঠনের পর থেকে চীনের সামরিক বাহিনী তাদের সামরিক সক্ষমতা প্রদর্শন শুরু করেছে। সম্প্রতি তাইওয়ান ঘিরে 2 দিনের সামরিক মহড়াও চালিয়েছে চীন। ওই মহড়ার পর চীনের একজন সামরিক মুখপাত্র বলেন, তাইওয়ানের নিয়ন্ত্রণ নিতে তাদের সামরিক বাহিনী পুরোপুরি প্রস্তুত ও সতর্ক রয়েছে। গত মে মাসে চীনের নতুন ও অত্যন্ত উন্নত রণতরী সাংহাই থেকে সমুদ্রে পরীক্ষামূলক যাত্রা শুরু করেছে। এতে যুক্তরাষ্ট্রের পর নৌবাহিনীতে সবচেয়ে বেশি যুদ্ধ বিমানবাহী রণতরী যুক্ত করল চীন।
নেতানিয়াহুর বক্তব্যের পর আবার হামাসের ওপর বোমা বর্ষণ। গাজা যুদ্ধের তীব্রতার পর্যায়ে শেষ হয়ে গেছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর এমন বক্তব্যের একদিন পরে যুদ্ধের অবসান দাবি উপেক্ষা করে ইসরায়েলি সেনাবাহিনী সোমবার হামাসের উপর আবারও বোমা বর্ষণ করেছে। রোববার সন্ধ্যায় ইসরায়েলি প্রধানমন্ত্রীর এক টিভি সাক্ষাৎকারে একথা উল্লেখ করা হয়। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োব গ্যালান্ড এ সময় যুক্তরাষ্ট্রে সফরে ছিলেন। তিনি এ সফরকে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র ও অস্ত্র সরবরাহকারী যুক্তরাষ্ট্রের সাথে গুরুত্বপূর্ণ আলোচনা বলে অভিহিত করেন। হামাসের হামলার পর রক্তক্ষয়ী গাজা যুদ্ধ শুরু হলে নেতানিয়াহু তার প্রথম ইসরায়েলি মিডিয়া সাক্ষাৎকারে চ্যানেল 14কে বলেন, হামাসের বিরুদ্ধে যুদ্ধের তীব্রতা হ্রাস পেতে চলেছে। তবে তিনি জোর দিয়ে বলেন, এর মানে এই নয় যে যুদ্ধ শেষ হতে চলেছে। তার ভাষায়, রাফাতে যুদ্ধের তীব্র পর্যায় শেষ হতে চলেছে। মিশরের নিকটবর্তী দক্ষিণের রাফা নগরীটি গাজার শেষ অংশ, যা সম্পূর্ণরূপে স্থল অভিযানের মুখোমুখি হয়েছে। বিদ্রোহের এক বছর ভাগনার সেনারা কোথায়? এক বছর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল ভাড়াটে সেনা সরবরাহকারী গোষ্ঠী ভাগনার। বিশ্লেষকেরা বলছেন, ক্ষণস্থায়ী সেই ব্যর্থ বিদ্রোহের পর এক বছর ভাগনারকে কার্যত অকার্যকর করে দিয়েছে রাশিয়া। গোষ্ঠীটির ভাড়াটে সেনারা থাকলেও ভাগনার আর আগের মতো নেই। তবে বিশিষ্ট গোষ্ঠী ও উপগোষ্ঠীতে বিভক্ত হয়ে তারা ঠিকই রয়ে গেছেন। রুশ বাহিনীর পাশাপাশি ইউক্রেনীয় সেনাদের সঙ্গে যুদ্ধ করেছিলেন ভাগনারের সেনারা। 2023 সালের 23 জুন ভাগনারের প্রয়াত প্রধান ইয়েভগেনি প্রিগোশিনের নেতৃত্বে ভাড়াটে সেনারা সীমান্ত পার হয়ে রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর রোস্তভের দখল নেয়। কয়েক মাস ধরে রাশিয়ার সামরিক নেতৃত্বের সঙ্গে মতানৈক্য ও সমালোচনা নিয়ে টানাপোড়েনের পর এই বিদ্রোহ করেন প্রিগোশিন। রোস্তভের দখল নেয়ার পর ভাগনারের সেনারা রাশিয়ার রাজধানী মস্কো অভিমুখে যাত্রা শুরু করেন। এই যাত্রায় দৃশ্যত কোনো প্রতিরোধের মুখে পড়তে হয়নি তাদের। প্রিগোশিন এর নাম দিয়েছিলেন ন্যায় বিচারের যাত্রা। তবে মস্কো অভিমুখে ভাগনার সেনাদের এই যাত্রার সমাপ্তি ঘটে একদিনের মাথায়। কারণ